So hey guys, so এটা হলো Asus ROG Phone 7, the best flagship gaming phone of 2023. I have purchased this ROG Phone 7 couple of days ago and I'm using it a couple of days. So guys, আমি আজ ROG Phone 7 নিয়ে কিছু কথা বলবো। ROG Phone 7 টা আমি জাস্ট কিছুদিন আগে পারচেজ করেছি। তো যদি এটা সেকেন্ড হ্যান্ড পারচেজ করেছি, অলমোস্ট 2 মান্থ ইউজড। তো এটার একটা এক্সপিরিয়েন্স এবং এটার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওতে। এবং এতে আমি দেখানোর চেষ্টা করব যে এই ফোনটা কি 2023-এ আপনাদের কেনা ঠিক হবে কিনা। সো গাইস, আমি আছি আপনাদের সাথে রাজীব আর আপনারা দেখছেন টেক উইথ রাজীব। তো চলুন শুরু করা যাক। তো এটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটা 165 হার্টজ রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করে। এবং এর ডিসপ্লে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং রিয়ারে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এবং এতে ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এটার থিকনেস হচ্ছে 10.3 মিলিমিটার, যেটা কোয়াইট থিক আই থিঙ্ক। বাই দ্য ওয়ে, ইটস এ গেমিং ফোন, সো ইটস ন্যাচারাল ফর এ গেমিং ফোন টু বি দিস টাইপ অফ থিকনেস। এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং মজবুত, সো সহজে ব্রেক করার সম্ভাবনা খুবই কম। তারপর আপনারা ব্যাক কভার ইউজ করার চেষ্টা করবেন। তো এই ফোনের সাথে কিন্তু গাইস একটা ব্যাক কভার থাকে। সো দেখতে পাচ্ছেন ব্যাক কভারটা। সো গাইস, এতে কিন্তু থাকছে IP54 রেটিং, যেটা কিনা স্প্ল্যাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। এবং এতে কিন্তু RGB লোগো আছে পিছনে। এই গেল বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক দিয়ে গাইস, এটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন। আমার কাছে যেটা আছে সেটা হোয়াইট কালার। ডিজাইনের দিক দিয়ে খুবই অসাধারণ, যে কোনো ফোনের চাইতে খুবই ব্যতিক্রম একটা ডিজাইন। সো গাইস, এটা হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লেতে কিন্তু 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডেই কিন্তু বেজেল আছে। দুই সাইডেই খুব কম বেজেল, কিন্তু টপ এবং বটমে কিন্তু বেজেলটা অনেক বেশি। এটার স্ক্রিন টু বডি রেশিও 82.2%, যেটা এখন 2024-এ খুব একটা দেখা যায় না। মানে বেশিরভাগ ফোনই কিন্তু বেজেল অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু 2024-এ কিন্তু আসুস তাদের ROG Phone 8-এ কিন্তু বডি রেশিও কিন্তু অনেক কম, অনেক বাড়িয়ে দিয়েছে। সো এটা একটা নেগেটিভ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। তবে এর কিছু পজিটিভ পয়েন্টও আছে, যেমন আপনার টপে কিন্তু এখানে একটা ইন্ডিকেটর থাকে, যেটা কিন্তু বেজেল খুব কমিয়ে দেওয়ার কারণে সেই ইন্ডিকেটরটা কিন্তু দেখা যায় না এখন আর। কিন্তু এখানে কিন্তু একটি মানে ব্যাটারি চার্জিং বা SMS নোটিফিকেশন একটা ইন্ডিকেটর আছে। এবং এখানে একটা সেলফি ক্যামেরা আছে। তো ক্যামেরার কথা বলতে গেলে বলতে হচ্ছে যে ক্যামেরাতে আছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সনি IMX766 এর সেন্সরের ক্যামেরা। এবং এটা হলো মেইন ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এবং 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। দিস ইজ ওয়ান অফ দি ফার্স্ট ফ্রম আসুস, যে তারা এই প্রথম কিন্তু তাদের সেলফি ক্যামেরাতে অনেক বেশি মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে। এর আগের গুলোতে কিন্তু অনেক কম মেগাপিক্সেল ছিল। এই প্রথম তারা কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইউজ করেছে। গাইস, এই ফোনের ক্যামেরার একটা ইনডেপথ রিভিউ থাকবে আমার চ্যানেলে। তো সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। সো এরপরে আমি বলবো যে পারফরমেন্সে এখানে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেকেন্ড টপ ফ্ল্যাগশিপ প্রসেসর। এবং এই প্রসেসরটা গাইস খুবই স্মুথ এবং খুবই পাওয়ারফুল গাইস। তো পারফরমেন্সের উপরে গাইস আমার একটা ইনডেপথ ভিডিও থাকবে, সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সো গাইস, পারফরমেন্স নিয়ে আমি খুব বেশি কথা বলবো না এই ভিডিওতে, কারণ ক্যামেরা এবং পারফরমেন্সের উপর আমার একটা ইনডেপথ রিভিউ থাকবে। আমি একটা ওভারঅল ইমপ্রেশন রিভিউ দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আর ব্যাটারি হিসেবে থাকছে এখানে গাইস 6000 mAh এর ব্যাটারি, সেটা 65 ওয়াট চার্জিং সাপোর্ট করে।
এবং এটা ফুল চার্জ হতে আমার সময় লেগেছে প্রায় 50 মিনিটের মতো। এবং এটার যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, আমি যে কিছুদিন যাবত ইউজ করছি, এর মধ্যে আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 7 থেকে 7.5 ঘন্টার মতো। 100% থেকে 20% হতে ফোনটার সময় লেগেছে 7 থেকে 7.5 ঘন্টার মতো। এর মধ্যে আমি গেমিং করেছি, ওয়েব ব্রাউজ করেছি, ভিডিও দেখেছি, ওয়েব ব্রাউজ করেছি। এই সব কিছু মিলিয়ে আমার প্রায় 7 থেকে 7.5 ঘন্টার মতো আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কিন্তু গাইস এই ফোনটা অনেক ভালো। আর এখানে যেহেতু গাইস টাইপ সি 2.0 এবং টাইপ সি 3.1 সাপোর্ট আছে, তো এখানে আপনারা টাইপ সি 3.1 সাপোর্ট থাকার কারণে কিন্তু গাইস আপনারা এখানে এনটিএফএস এক্সটার্নাল ডিভাইস অ্যাড করার একটা সুবিধা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক এবং এক্সটার্নাল এসএসডি কিন্তু আপনারা গাইস এই ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। সো গাইস আমি যেটা বললাম, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক দিয়ে কিন্তু গাইস এই ফোনটা অসাধারণ। তবে থিকনেসটা একটু বেশি, আর হচ্ছে থিকনেসটা একটু যদি কম হতো তাহলে অনেক ভালো হতো। আর এই ফোনটা কিন্তু গাইস ক্যামেরার দিক দিয়েও অনেক ভালো আমার কাছে মনে হয়েছে, যদিও এটা আমি এখন ইউজ করছি ডে টু ডে লাইফে। সো ক্যামেরা কিন্তু গাইস গেমিং ফোনের দিক দিয়ে অনেক ভালোই বলতে গেলে। আর পারফরমেন্স তো গাইস অসাধারণ। সো গাইস 2023 সালে আমি এই ফোনটা কয়েক মাসের ইউজড কিনেছি। এই ফোনটা আমার প্রাইস পড়েছে 60,000। তো 60,000 প্রাইসের মধ্যে কিন্তু গাইস আপনারা নতুন ফোন কিনতে গেলে আহ, এরকম একটা গেমিং ফোন কিন্তু আমার মনে হয় না পাবেন না। আসুসের রোগ 8 এর দাম অনেক বেশি, প্রায় লাখের কাছাকাছি। আসুস রোগ ফোন 7 কিন্তু এই মুহূর্তে 85 এর মতো সেল হচ্ছে, আর এটা আমি নিয়েছি 60,000 এ। সো গাইস আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে 60,000 টাকার মধ্যে কিন্তু গাইস এই গেমিং ফোনটা কিন্তু অনেক ভালো। তবে গাইস এই গেমিং ফোনের কিছু ডিসঅ্যাডভান্টেজের দিক দিয়ে আমি যদি বলি যে এটা থিকনেসটা অনেক বেশি। যাদের কাছে থিকনেস বেশি ফোন বা আর এটা কিন্তু ওয়েটের দিক দিয়ে অনেক বেশি, 239 গ্রাম ওয়েট এটার। উম, তো ওয়েটের দিক দিয়ে এবং থিকনেসের দিক দিয়ে কিন্তু এটা একটু হেভি। সো আপনারা অনেকক্ষণ যদি গেমিং করেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনাদের একটু আনইজি মনে হবে আপনাদের কাছে। সো এটা একটা ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার এটা হলো, সো এটা হচ্ছে ফ্যাক্ট নাম্বার 1। এবং ফ্যাক্ট নাম্বার 2 হচ্ছে গাইস এটার ক্যামেরা কোয়ালিটি। যদিও তাদের আসুসের আগের ফোনগুলোর চাইতে ক্যামেরা কোয়ালিটি এটার ভালো, তবে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু গাইস এর চাইতেও ভালো কোয়ালিটির ক্যামেরা কোয়ালিটির ফোন কিন্তু গাইস মার্কেটে অলরেডি আছে। সেটা ইউজড হোক অথবা নিউ হোক, এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু গাইস আপনার অনেক ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন পাবেন। আর 8 Gen 2 প্রসেসরের মধ্যে আপনারা যদি গেমিং ফোনের কথা বলেন তাহলে গাইস শুধুমাত্র গেমিং সেন্ট্রিক ফোনের দিক দিয়ে আপনারা এই মুহূর্তে পোকো F6 পেয়ে যাবেন গাইস। কিন্তু পোকো F6টা হইতেছে 8s Gen 3 প্রসেসর, যেটা কিন্তু 8 Gen 2 এর চেয়ে একটু পিছিয়ে আছে। মানে 8 Gen 2 এর কাছাকাছি। এটার ক্লক স্পিডটা 8 Gen 2 এর চাইতে, ম্যাক্সিমাম ক্লক স্পিডটা 8 Gen 2 এর চাইতে কম। আর আদার্স গুলো একটু ভালো। সো 8 Gen 2 এর প্রায় কাছাকাছি এটা প্রসেসর, কিন্তু এটা শুধুমাত্র পোকো F6 এ আমরা দেখতে পাই। আর হচ্ছে আমরা iQOO Z9 টার্বোতে আমরা এই মুহূর্তে মার্কেটে দেখতে পাচ্ছি। সো এই দুইটা ফোনের মধ্যে আমার কাছে মনে হয় যে প্রাইস রেঞ্জের দিক দিয়ে Z9 টার্বোটা বেটার, যেহেতু পোকোর কিন্তু অনেক দুর্নাম আছে মার্কেটে যে ফোন ডেড হয়ে যাবে, বা শাওমি ফোনের প্রতি আমি অতটা রিলায়েবল না। আমার কাছে মনে হয় যে হয়তো iQOO Z9 টার্বোটা হয়তো ভালো হবে, যেটার প্রাইস অলমোস্ট 40,000 এর কাছাকাছি। সো এটার প্রাইস হচ্ছে 60,000 ইউজড, ওইটা হইতেছে 40,000 নিউ। ওইটাও ভালো হবে, আপনারা ওইটাও দেখতে পারেন। আর আসুস, আর আপনি যদি মনে করেন যে আপনার 8 Gen 2 প্রসেসর লাগবে, আপনার ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো হলে হবে। তারপর আপনারা যদি মনে করেন যে এরকম RGB লোগো থাকবে ফোনে, একটা গেমিং লুক থাকবে, তো সেক্ষেত্রে
আপনারা এই ফোনটা দেখতে পারেন, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আরেকটা কথা গাইস, আমি আমার চ্যানেলের কিন্তু যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতেই কিন্তু আমি এর আগেও বলেছি যে আমি যে ডিভাইস গুলো বা যে ইউজ করি সবকিছু কিন্তু আমার নিজের টাকাতে কেনা। সো গাইস প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন গাইস, যাতে আমি আর ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর এবং নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো গাইস আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান, এবং নেক্সট ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো টেক কেয়ার গাইস।